হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেক দিন ভিডিও বানানো হয় না, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ পরীক্ষার খাতা নিয়ে ব্যস্ত ছিলাম। তোমরা জানো যে এইচএসসি পরীক্ষা চলছে, তো বোর্ডের খাতা দেখছিলাম এবং খাতা দেখে যে ভুলগুলো আমি পেলাম সেটা হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রী এই ভুলগুলো করেছে, কারণ শব্দে তারা ঠিকঠাক মতন ব্যবহার করতে পারেনি। এই ব্যবহার করা না করার একটাই অর্থ, সেটা হচ্ছে তারা অর্থটা বের করতে পারেনি এবং তার গ্রামাটিক্যালি তারা নিয়মটাও বোঝে না। তো এটা কিভাবে করতে হয় আমি তোমাকে সেটা একটু দেখাই। তো এবারকার প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে, তারপরেও ছাত্রছাত্রীরা পারেনি। তো প্রথমে দেখো, আমি এই যে 5 নম্বরে যে গ্যাপটা আছে, উইদাউট ক্লুর গ্যাপটা, সেটা হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্ট্যান্ট ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। পানি এবং বাতাস এবং পানি পরিবেশের দুটো গুরুত্বপূর্ণ উপাদান। তার মানে এখানে একটা উপাদানের জায়গাটা খালি রেখেছে। দ্বিতীয়, আমি উত্তরটা পরে বলি, তোমরা একটু ভাবতে থাকো যে উপাদান ইংরেজি কী। দিজ এলিমেন্টস আর ড্যাশ ফর লাইফ অন আর্থ। ওই উপাদানগুলো বলছে জীবনের জন্য, পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য, অর্থাৎ এখানে অপরিহার্য ইংরেজি চাচ্ছে। তৃতীয় বাক্যটা আছে দে আর অফেন ড্যাশ ইন ম্যানি ওয়েজ। ওগুলো নানাভাবে দূষিত হয়, অর্থাৎ দূষিত হওয়ার ইংরেজি চাচ্ছে। এয়ার ইজ পলিউটেড মোস্টলি বাই ড্যাশ। বাতাস প্রধানতই দূষিত হয় ধোঁয়া দ্বারা, এখানে ধোঁয়ার ইংরেজি চাচ্ছে। ওয়াটার বাই ডিফাইন্ড, এবং পানি দূষিত হয় বিভিন্ন ধরনের বর্জ্য দ্বারা। এই যে ধরনের ইংরেজি চাচ্ছে নাম্বার ইতে। ইফ উই ওয়ান্ট টু লিভ এ ড্যাশ লাইফ, যদি আমরা স্বাস্থ্যসম্মত জীবন চাই, এখানে পরিকল্পিত নয়, স্বাস্থ্যসম্মত জীবন চাই, উই শুড ড্যাশ দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট। আমরা পরিবেশের দূষণটা আমাদেরকে প্রতিরোধ করা উচিত বা কমানো উচিত, এরকম একটা ইংরেজি চাচ্ছে। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, সম্পূর্ণ প্রতিরোধ অসম্ভব, বাট কিন্তু উই ক্যান সার্টেনলি ড্যাশ পলিউশন, কিন্তু আমরা দূষণটা ড্যাশ করতে পারি, মানে কমাতে পারি বা প্রতিরোধ করতে পারি বা বন্ধ করতে পারি, বাই রেইজিং ড্যাশ অ্যামং পিপল, লোকেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে বা দেখে। তো এই ছিল তোমার হচ্ছে যে টোটাল ইংরেজির অর্থ। এবার আমি প্রথম থেকে বলতে বলতে যাই, কারণ গ্রামাটিক্যাল এখানে কিছু নিয়ম আছে। নাম্বার এতে এইটা দেখো একটা নাউনির জায়গা, তো এই নাউনির জায়গায় এখানে অধিকাংশ ছেলে মেয়ে তারা নাউনটা লেখেনি, আর যদিও বা লিখে থাকে সেখানে আরেকটা ভুল করেছে, সেটা হচ্ছে উপাদানের ইংরেজিতে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে উপাদানের ইংরেজিতে সেটা এসটা যোগ করিনি, কারণ এলিমেন্ট তুমি যখন লিখবে তখন কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম হয়ে যাবে, কিন্তু এখানে সিঙ্গুলার ফর্ম না, এখানে একটা প্লুরাল ফর্ম চাচ্ছে। অর্থাৎ যদি তুমি এলিমেন্ট লেখো তাহলে তোমাকে লিখতে হবে এলিমেন্টস নাম্বার এতে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। আমি আবার বাংলাটা বলি। এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। বাতাস এবং পানি পরিবেশের দুটো গুরুত্বপূর্ণ উপাদান, তাই উপাদানটার সাথে অবশ্যই তোমাকে এসটা লিখতে হবে। দিজ এলিমেন্টস, ওই উপাদানগুলি, ড্যাশ ফর লাইফ অন আর্থ, সেটা জীবনের জন্য ড্যাশ অপরিহার্য বলেছিলাম। এখানে অপরিহার্যটা অ্যাডজেক্টিভ, আগে শব্দটা নাউন ছিল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে তোমাকে অ্যাডজেক্টিভটাই লিখতে হবে, অন্য কোনো শব্দ লিখলে এখানে হবে না। যেখানে যেইটা চাই সেখানে তোমাকে সেই গ্রামারটাই লিখতে হবে। তো অপরিহার্য ইংরেজিতে অ্যাসেনশিয়াল, এখানে অ্যাসেনশিয়ালটা অ্যাসেনশিয়ালি করলে হবে না, অ্যাসেনশিয়ালিটি করলে হবে না, অ্যাসেনশিয়ালি লিখতে হবে। নাম্বার সিতে দে আর অফেন ড্যাশ ইন ম্যানি ওয়েজ, তা ওগুলো নানাভাবে দূষিত হয়। এখানে একটা ভার্বের জায়গা এবং ভার্বটা এখন পাস্ট পার্টিসিপল রূপ বা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তো প্যাসিভ ভয়েসে আমরা জানি মূল ভার্বের সবসময় 3 নাম্বার রূপ হয়। তো ভার্বের যখন 3 নাম্বার রূপ হয় বা পাস্ট পার্টিসিপল হয়, ওটা একভাবে তোমার অ্যাডজেক্টিভও তুমি বলতে পারো, আবার এদিকেই ভার্বের পাস্ট পার্টিসিপলও বলতে পারো, যেটাই বলো সে এখানে। অর্থাৎ পলুট লিখলে পলুটেডই লিখতে হবে, অর্থাৎ দূষিত ইংরেজি এখানে পলুটেড। এটা যদি ভয়েস অনুসরণ করো তাহলে তোমাকে এইটা ভার্বের 3 নাম্বার রূপ, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। পরের বাক্য দেখো,
এয়ার ইজ পলিউটেড মোস্টলি বাই ড্যাশ, বাতাস দূষিত হয় অধিকাংশ ধোঁয়া দ্বারা। এখানে ধোঁয়ার ইংরেজি স্মোক, অর্থাৎ এটা নাউনের জায়গা স্মোক, অনেকে আবার এসটাও যোগ করেছে, স্মোকস লিখলেও তোমার এটা হবে, আবার স্মোক লিখলেও হবে। এবার ওয়াটার বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াশ, সেটা হচ্ছে পানি দূষিত হয় বিভিন্ন ধরনের বর্জ্য দ্বারা। এই যে ডিফারেন্ট লেখা আছে, এরপর একটা নাউন চাচ্ছে। তোমরা এটা জানো যে ডিফারেন্ট, ভ্যারিয়াস এই ধরনের শব্দের পরে যখন যে শব্দটা বসে সেটা প্লুরাল ফর্ম ধারণ করে। তাহলে ডিফারেন্টের পরে এখানে তোমাকে কাইন্ড লিখলে কাইন্ডস লিখতে হবে, আর যদি টাইপ লেখো তাহলে টাইপস লিখতে হবে, এক্সট্রা যোগ করতে হবে, না হলে কিন্তু এখানে হবে না। ইফ উই ওয়ান্ট টু লিভ এ ড্যাশ লাইফ, যদি আমরা একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারি, এখানে পরিকল্পিত লিখলে হবে না, কিন্তু অনেকে পরিকল্পিত লিখেছে, শান্তিপূর্ণ জীবন লিখেছে। যেহেতু এখানে স্বাস্থ্যের সাথে সম্পর্ক, তাই তোমাকে এখানে স্বাস্থ্য কথাটাই লিখতে হবে। তা যেহেতু ওই জায়গাটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তার মানে তোমাকে এখানে হেলথ লিখলে হবে না, হেলদি লিখতে হবে। অর্থাৎ হেলথের সাথে ওয়াই যোগ করে দিতে হবে, হেলদি, হেলদি লাইফ মানে স্বাস্থ্যসম্মত জীবন। উই শুড ড্যাশ দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, আমরা পরিবেশের দূষণটা আমরা কমাতে পারি বা প্রতিরোধ করতে পারি। এই যে জায়গাটায় রেখেছে এটা ভার্বের জায়গা, এবং মডেল অক্সিলারি পদে ভার্ব হলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে তুমি যদি প্রতিরোধ করে ইংরেজি লেখো তাহলে প্রিভেন্ট হবে, আর যদি কমানো ইংরেজি লেখো তাহলে লিসেন হবে, অথবা রিমুভ লিখতে পারো, যে কোনো একটা, যেটাই লেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অন্য কোনো ফর্ম লিখলে হবে না। পরের বাক্যটা লিখেছে টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, সম্পূর্ণ প্রতিরোধ অসম্ভব হয়ে পড়ে। এখানে এই যে অসম্ভব, এটা অ্যাডজেক্টিভের জায়গা, তাহলে তোমাকে এখানে অ্যাডজেক্টিভ লিখতে হবে, অন্য কোনো শব্দ লিখলে হবে না, অর্থাৎ ইম্পসিবল এটা হচ্ছে এখন অ্যাডজেক্টিভ। বাট উই ক্যান সার্টেনলি ড্যাশ পলিউশন, কিন্তু আমরা দূষণটা ড্যাশ করতে, অবশ্যই ড্যাশ করতে পারি, সেটা হচ্ছে কমাতে পারি। এই কমানোর ইংরেজি হচ্ছে লিসেন, অথবা তুমি রিমুভ লিখলেও হবে। তো এখানে এই যে লিসেন বা রিমুভ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কারণ এখানেও একটা অক্সিলারি ভার্ব আছে ক্যান বা মডেল অক্সিলারি ভার্ব, এই জন্য মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। বাই রেইজিং ড্যাশ এবং পিপল, লোকেদের মধ্যে ড্যাশ সৃষ্টি করে। তা তুমি জানো যে এখানে একটা নাউনির জায়গা, সেটা নাউনি তোমাকে লিখতে হবে, অর্থাৎ সতর্কতার ইংরেজি অ্যাওয়ারনেস। তাহলে এই অ্যাওয়ারনেস না লিখলে অন্য কোনো শব্দ লিখলে, বা কেয়ারফুলনেস লিখলেও তোমার উত্তরটা হবে। কেয়ারফুলনেস এটাও নাউন, অ্যাওয়ারনেস এটাও নাউন। তো এই নাউনের জায়গায় নাউন, ভার্বের জায়গায় ভার্ব, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ, এইটাই হচ্ছে মূলত গ্রামার। তো যাই হোক, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো তোমার যাতে করে আমি আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আমার এই চ্যানেলের সাথেই থাকো, আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।